আর মাত্র একদিন আছে আমাদের টাচ অফ স্মৃতি শোরুমের ওপেনিং এর। অনেক কাজ, সারা রাত কিন্তু ঘুমাই নাই, একদম চোখের অবস্থা খারাপ বলতে পারেন। যাই হোক, এত এত কাজের মধ্যে, এত এত ব্যস্ততার মধ্যে সব থেকে বড় যে বিষয়টা নিয়ে আমি অনেক কনফিউজড এবং বলতে পারেন ডিপ্রেশনে চলে যাচ্ছি, আর সেটা হলো যে আমি কি পরবো। আমাদের টাচ অফ স্মৃতির এত এত কালেকশন এসেছে, এর মধ্যে থেকে আসলে সিলেক্ট করাটাই আমার জন্য খুবই একটা টাফ বিষয় হয়ে গেছে। কি বলবো, কথায় আছে না যে এক কন্যার সাত শাড়ি তাও কন্যার মন ভারী। যেহেতু আমাদের প্রোগ্রাম আসলে 2 দিন, একদিন ফ্যামিলি গতভাবে বলতে পারেন মিলাদের একটা আয়োজন করা হয়েছে, এটা 25 তারিখ আগামীকাল, এবং 26 তারিখ আমাদের সব ভালোবাসার মানুষ যত জন আছে, চেনা অচেনা পরিচিত সবার জন্য আসলে 26 তারিখ ওপেনিং, গ্র্যান্ড ওপেনিং রেখেছি। তো এই 2 দিন আসলে আমি কি পরবো ভেবেছিলাম, একদিন আমি ড্রেস পরবো, একদিন শাড়ি পরবো, যেহেতু আই লাভ শাড়ি। কিন্তু তারপরও এখন আমি খুবই কনফিউজ, এত এত শাড়ির কালেকশনের মাঝে আমি কোনোভাবেই চয়েস করতে পারতেছি না। ভাবলাম যে আপনাদের হেল্প নিই, আর এই জন্যই আসলে ভিডিও করা আমার এখন এই মুহূর্তে। কোনটা পরবো আমি বুঝতে, অনেক শাড়ির কালেকশন এসেছে, অনেক অনেক কোয়ান্টিটি কোয়ালিটি, আপনার অনেক অনেক রকম। এখন আমি বুঝতেই পারতেছি না যে আসলে কোনটা পরবো, তার কারণে ভাবলাম যে ভিডিও করে আপনাদের কাছ থেকে সাজেশন নিই, যে দেখাই আর কথা বলি। এখানে এটা আমাদের প্রিমিয়াম শাড়ির মধ্যে সব থেকে, মানে এটা অরিজিনাল ইন্ডিয়ান শাড়ির মধ্যে আমি নিয়ে আসছি। সুতি শাড়ি পরার খুবই ইচ্ছা আমার একদিন, বাট আমি জানি না পরতে পারবো কিনা, যেহেতু আমরা সুতি শাড়ি খুব বেশি স্টক করতে পারি নাই। তো ভাবলাম যে যেহেতু ইন্ডিয়ান অনেকগুলো কালেকশন আমরা নতুন নতুন নিয়ে আসছি, আমি যেটা সিলেক্ট করেছি আর কি, সেটা সেখান থেকে স্পেশাল দিনে তো অনেক বেশি স্পেশালি আমরা চাই, তাই না? তো আমার এখানকার সবগুলো কালেকশনই খুবই স্পেশাল। তারপরেও আর কি মনে হইলো যে এখানেই থেকে আপনাদেরকে দেখাই এবং বলি আসলে কেমন হবে। এটা একটা কালার, এটা আপনি বলতে পারেন বেবি পিঙ্ক কালারের মধ্যে, ঠিক আছে? এটা আছে বেবি পিঙ্ক কালারের মধ্যে, এটা ফিরোজা কালার বলতে পারেন। শাড়িগুলো খুবই সুন্দর, খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটি, সামনাসামনি না হলে হয়তো বুঝতে পারবেন না। এটারই 4টা কালার আছে, হ্যাঁ 4টা কালার। আর এইটা হলো বলতে পারেন পেঁয়াজ কালার, পেঁয়াজ কালারের মধ্যে আছে, আর এইটা হলো আপনার পার্পল কালারের মধ্যে। সো এই 4টা কালার আছে এখানে। এখন এটার মধ্যে আমি কোনটা পরবো সেটা আমি খুবই মানে আমি বুঝতে পারতেছি না আমাকে আসলে কোনটা ভালো লাগবে। এই 4টার মধ্যে আসলে আমাকে কোনটা ভালো লাগবে, এটা আপনারা একটু প্লিজ আমাকে কমেন্টে বলে দেন যে আমাকে আসলে কোনটা ভালো লাগবে। আর এটাও আমাদের ইন্ডিয়ান জর্জেট শাড়ি, এটা একটাই কালার এবং এটাও অনেক বেশি সুন্দর, এটাও অনেক প্রিমিয়াম আসলে কোয়ালিটির। তো আমি আসলে খুবই কনফিউজ কোনটা পরবো। আমি এই দুটার মধ্যে সিলেক্ট করতে চাচ্ছিলাম, বাট কোনটা পরবো এটা তো আমি জানি না। এবং এত এত ড্রেস এসেছে আমাদের, এত সুন্দর সুন্দর কুর্তি, 1 পিস, 2 পিস, প্যান্ট, আরং কটন, পার্টি 3 পিস, 2 পিস, গারারা, আরো অনেক অনেক, মানে অনেকগুলো কালেকশন রাখার চেষ্টা করেছি। মানে অনেকগুলো বলতে গেলে সবার চাহিদা অনুযায়ী আপুরা রিকোয়েস্ট করেছে, যেহেতু আমার শোরুমটা ছোট, জায়গা ছোট। আমাদের মেইন বিজনেসটাই কিন্তু আপনার অনলাইনে, আমাদের অনলাইনে অনেক 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 আপুরা চাই এবং তাদের চাহিদার জন্য আমরা আসলে এতগুলো কালেকশন এসেছে। যেহেতু সামনে ঈদ, ঈদ মাথায় রেখে আমরা আসলে এত প্রোডাক্ট স্টক করেছি। ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবগুলো ভালো লাগবে এবং স্টক আউট হয়ে যাবে আমাদের, এতটুকু আশা রাখতেছি। আর জুয়েলারির একটা সেক্টর আমি রেখেছিলাম, বাট আমি যেরকম জুয়েলারি রাখতে চাচ্ছি সেটা আসলে অনলাইন বেজে ওটা বেশি হবে, যেহেতু শোরুম এই জায়গায় আসলে আরো একটা মাথায় আছে আমাদের। আমাদের শোরুমের সামনে কিন্তু গার্লস স্কুল আছে, মানে এখানে স্কুল আছে, কলেজ আছে। হ্যাঁ, তো আমাদের কাছে মনে হয়েছে এই জায়গাটাতে মেয়েদের কিছু কালেকশন বা বেবিদের কিছু কালেকশন রাখা দরকার। এই জন্য আমাদের জুয়েলারি সেক্টরে আপাতত বেবি কালেকশন গুলো একটু বেশি আছে। একটা কিউট জিনিস দেখায়, আসলে এটা অনেক বেশি সুন্দর।
আসলে কিন্তু সারা রাত কিন্তু ঘুমাই নাই, সারা রাত কাজ করেছি আমরা, সকাল 7টা পর্যন্ত কাজ করেছি, আবার স্টিল কাজ করে যাচ্ছি দুপুরের আগে থেকেই, মানে 10টা 11টা থেকে আবার কাজ করতেছি, 2-3 ঘন্টা অনলি জাস্ট ঘুম হয়েছে। এই জন্য আমি তো মেকআপ করি নাই, জাস্ট কোনো রকম একটু সানস্ক্রিন আর ব্লাস্টার্স দিয়ে চলে এসেছি তাড়াহুড়ো করে 5 মিনিটের মধ্যে। So, আমার ফেসের উপর কোনোভাবে ফোকাস করবেন না, কি বাজে একটা অবস্থা আমার ফেসের এখন হয়ে আছে। এটা আমার খুব ভালো লাগছে, কিউট লাগছে এই জিনিসটা, এই জন্য আমি এটা নিয়ে আসছি। আপনারা কিন্তু এরকম কিউট কিউট জিনিস আমাদের পেজ থেকেও নিতে পারবেন চাইলে। আমি অনলাইনে এগুলো নেবো কিনা জানি না, বাট শোরুমে রাখার জন্য নিয়েছি, যে যারা এখানে আসবে সরাসরি দেখে সব করবে তারা এগুলো নিতে পারে। এটা 2টা কালার, একটা গোল্ড কালার, একটা হোয়াইট কালার। কি কিউট! আমার এটা যে কি ভাল লাগছে, বিশ্বাস করেন আমার এটা খুবই ভাল লাগছে। এটা আপনার যে খোপাতে দেওয়ার জন্য, ঠিক আছে, রাইট? খোপাতে দেওয়ার জন্য আপনি এটা চাইলে হিজাবেও দিতে পারবেন যদি দিতে চান, যারা হিজাব পরেন। আর এটা মেনলি খোপাতে, যে আপনি খোপা করবেন না, এই খোপা যতগুলো সাইডে খোপা করবেন, খোপাতে কিন্তু এটা দেওয়ার জন্য। এটা কাটা, খোপার কাটা। আমার এটা এটা আমার খুব ভালো লাগছে, খুবই কিউট লাগছে এটা। তো এটা আমি নিয়ে নিয়েছি। আমার কাছে যেগুলো ভালো লাগছে আমি নিয়েছি, এবং বেবিদের কিছু আইটেমই রেখেছি জুয়েলারির সেক্টরে। হিজাবের কালেকশন আছে, আপনারা হিজাবও নিতে পারবেন, গাউন থাকবে, বোরখা থাকবে আমাদের এখানে। শোরুম তো এগুলো সবই থাকবে, অল্প অল্প করে সবই রাখার চেষ্টা করেছি। আর যেগুলো অনলাইনে আমাদের, সেগুলো তো অনলাইনে আপনারা দেখতেই পাবেন, কি কি পাবেন, কি কি নিতে পারবেন, আর কি থাকবে। দোয়া করবেন আমাদের জন্য। এবং আমাদের শোরুমের লোকেশনটা একবার বলে দিই আপনাদের সুবিধার্থে। আগামী 26শে ডিসেম্বর বিকেল 3টায় শুক্রবার আমাদের টাচ অফ স্মৃতি শোরুমের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই চলে আসবেন। এটার লোকেশন হলো নদাপাড়া কাঁচা বাজার বালিকা উচ্চ বিদ্যালয় ঠিক অপোজিটে, রাজশাহী। এবং আপনাদের সুবিধার্থে আমার পেজটা আমি ট্যাগ করে দিচ্ছি। পেজে আপনার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলেও আপনার সঠিক লোকেশনে চলে আসতে পারবেন। খুবই ইজি একটা লোকেশন, তারপরেও আর কি বলে দিলাম। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে 26 তারিখে।